একটা সময় ছিল যখন বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি ছিল সিঙ্গাপুর। তখন দেশটির অবস্থা ছিল খুবই খারাপ। বেকারত্ব ছিল অনেক বেশি, মানুষ বসবাস করত বস্তিতে। দেশে অপরাধ আর দুর্নীতির রাত চলছিল। কোনো তেল, গ্যাস বা প্রাকৃতিক সম্পদ ছিল না। ছোট একটি দ্বীপ হওয়ায় ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। অনেকে মনে করত এই দেশ হয়তো টিকতেই পারবে না। কিন্তু সেই সিঙ্গাপুর আজ 2026 সালে এসে পৃথিবীর উন্নত দেশগুলোর একটি। বিশ্বের সবচেয়ে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর এটি। সিঙ্গাপুরের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে এমআরটি, বিশ্বসেরা। বিমানবন্দর বিশ্বসেরা। শিক্ষা ব্যবস্থা বিশ্বসেরা। এমনকি যে দেশ তাদেরকে আলাদা করে দিয়েছিল, সিঙ্গাপুর এখন তাদের থেকেও উন্নত। আসলে কিভাবে সম্ভব হয়েছে এত কিছু? সিঙ্গাপুরের এই বিশাল উন্নয়নে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন লি কুয়ান। লি কুয়ান বুঝতে পেরেছিলেন দেশের উন্নতির জন্য দুর্নীতি দমন এবং শক্তিশালী অর্থনীতি প্রয়োজন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হন। লি কুয়ান মনে করতেন দুর্নীতি থাকলে কোনো দেশই উন্নত হতে পারে না। তাই তিনি দুর্নীতিবাজ মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। সরকারি চাকরিতে ভালো বেতন দেন যাতে ঘুষ কমে। দুর্নীতি দমন সংস্থাকে শক্তিশালী করেন। আজও সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশগুলোর একটি। লি কুয়ান বিদেশি কোম্পানিগুলোকে সিঙ্গাপুরে কারখানা খুলতে উৎসাহ দেন, কম ট্যাক্স ও ভালো আইন শৃঙ্খলা নিশ্চিত করেন। বন্দর ও পরিবহন উন্নত করেন, ফলে অনেক আন্তর্জাতিক কোম্পানি সিঙ্গাপুরে আসে। বর্তমানে গুগল, মাইক্রোসফট, মেটা সহ অসংখ্য বড় কোম্পানির আঞ্চলিক অফিস সিঙ্গাপুরে রয়েছে। শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনেন তিনি। লি কুয়ান বুঝেছিলেন সিঙ্গাপুরের সবচেয়ে বড় সম্পদ হবে মানুষ। তাই তিনি ইংরেজিকে প্রধান কাজের ভাষা করেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বেশি অর্থ ব্যয় করেন। ফলে দক্ষ কর্মী তৈরি হয় আর বিদেশি কোম্পানিগুলো সহজে দক্ষ কর্মচারী পায়। সিঙ্গাপুরে কঠোর আইন চালু করেন তিনি। এতে দেশটি নিরাপদ ও পরিচ্ছন্ন হয়ে ওঠে। সাধারণ মানুষের জন্য লি কুয়ান সরকার লাখ লাখ ফ্ল্যাট তৈরি করেন। এখনও সিঙ্গাপুরের অধিকাংশ মানুষ সরকারি বাসায় থাকেন। অনেক দেশের রাজনীতিবিদ শুধু পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন, কিন্তু লি কুয়ান 20-30 বছর পর দেশের অবস্থা কেমন হবে সেটা ভেবে পরিকল্পনা করতেন। লি কুয়ান সরকার প্রযুক্তি ও অর্থনীতিতে প্রচুর বিনিয়োগ করেন এবং দক্ষ প্রশাসন তৈরি করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লি কুয়ান শুধু বড় বড় কথা বলেননি, তিনি সৎ প্রশাসন গড়েছেন, শিক্ষার মান উন্নত করেছেন, দুর্নীতি কমিয়েছেন, বিদেশি বিনিয়োগ এনেছেন, আইন শৃঙ্খলা বজায় রেখেছেন। এই সবকিছু মিলিয়েই সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম ধনী ও উন্নত দেশগুলোর একটি। সিঙ্গাপুর প্রমাণ করেছে সঠিক নেতৃত্ব, শিক্ষা আর কঠোর পরিশ্রম একটি দেশকে বদলে দিতে পারে।